দিলীপ ঘোষ তিনি ক্যাবিনেট মন্ত্রী, তিনি এক শ্রেণীর মানুষের উদ্দেশ্য করে বলছেন যে 17-18 বছরের ছেলে যারা জন্মেছেন ভুল সময় জন্মিয়েছেন, মেরে চামড়া গুটিয়ে দেবো, এখন সরকার পরিবর্তন হয়েছে। দিলীপ ঘোষের মনের এটা স্বাদ। উনি বলছেন মুসলিম যুবকদের ক্ষেত্রে, বিশেষ করে রাজাবাজারের নামাজের পরবর্তী যে ঘটনাটা ঘটেছিল, মানে পথ অবরোধ ছিল, পুলিশ তাদের সরিয়েছিল, তাতে ওনার এই মন্তব্য যে এরা ভুল সময় জন্মেছে, এরা জানে না সরকার পাল্টে গেছে, এখন বিজেপি সরকার হয়েছে, মেরে চামড়া হাতে ধরিয়ে দেবো। একটা ক্যাবিনেট মন্ত্রীর এই উক্তি বিশেষ সম্প্রদায়ের জন্য। আপনি বলুন, অন্য অনেক জায়গায় হিন্দুরাও বিক্ষোভ দেখাচ্ছে, তাদের গরু বিক্রি হচ্ছে না বলে, ওই সেইখানে গিয়ে এবং তারা দা উঁচিয়ে পুলিশকে আক্রমণ করতে যাচ্ছে, থানা ঘেরাও করছে, সেখানে কিন্তু পুলিশ খুব নরম, এই একই রকম আচরণ করছে না। ডোনাল্ড ট্রাম্পেরও ইচ্ছা ছিল ইরানটাকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবো, পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবো, এরকম এর আগে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে গেছে, অনেক কিছু করেছে, মনে অনেক অনেক স্বাদ থাকে। দিলীপ ঘোষেরও মুসলিম বিদ্বেষ ব্যাপক, এইটা তো প্রকাশ পেয়ে গেছে, এবং ও সুযোগ পেলে মুসলমানদের অত্যাচার করবে। কিন্তু আমি ওকে মনে করে দেবো, সেই দিন খুব বেশি দূর হয়ে যায়নি যেই সময় ওই দার্জিলিংয়ে গোর্খাদা লাত্থাম জুত্তাম করে রাস্তায় দৌড় করেছিল এই দিলীপ ঘোষকে। উনি এইটা ভুলবেন না, কাল পর্যন্ত যুবরাজ অভিষেক ব্যানার্জির দবদবা কী ছিল, এখন রাস্তায় ও বেরোয় না, ওকে থুতু দেয়। মুখ্যমন্ত্রী যার হাতে পুরো রাজ্য ছিল, দেশের সবচেয়ে শক্তিশালী নারী মুখ্যমন্ত্রী এবং অগ্নিকন্যা, তাকেও কলকাতা হাইকোর্টে চোর চোর বলে আক্রমণ করা হয়েছে, সে মাথা তুলে কথা বলতে পারেনি। অতএব এই দিলীপ ঘোষকে কালকে এই ঘোষেরা কুত্তার মতো রাস্তায় দৌড় করিয়ে মারবে। ও তো ঘোষেদের নেতা, আজকে ঘোষেদের ভিটে মাটি বিক্রি হয়ে যাবে, ভাত বিট উঠে যাবে। এই উগ্রতার কারণে এই দিলীপ ঘোষের মতো মানুষ আতঙ্ক ছড়ানোর জন্যে মুসলমানরা বলছে আমরা কোরবানি করবো না, গরু কিনবো না। এই যে আতঙ্কের পরিবেশ, রাস্তায় গাড়ি থেকে গরু নামিয়ে মারা, তাদের গরুর পেচ্ছাপ খাইয়ে দেওয়া, এই যে সে আপনি শুভেন্দু অধিকারীর কথা বলুন আর দিলীপ ঘোষের কথা বলুন, এদের এই হিংস্র মনোভাবের কারণে মুসলমানরা আজকে গরু কোরবানি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষেরা, লাখো লাখো ঘোষেরা যখন ভিটেমাটি হারাবে, যখন তাদের বাচ্চার মুখে অন্ন জোগাতে পারবে না, তাদের লেখাপড়া, তাদের চিকিৎসা, মা বাপের চিকিৎসা করতে পারবে না, খাওয়াতে পারবে না, আত্মহত্যার পথ খুঁজে নিতে তারা বাধ্য হচ্ছে। অলরেডি কিছু এই দিলীপ ঘোষের মতো মানুষের জন্য রাজ্যের এই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আমি বলছি, এই ঘোষেরা, এই হিন্দু সমাজ একসময় এই দিলীপ ঘোষের মতো লোককে দৌড় করিয়ে করিয়ে মারবে, মুসলমানরা কিছু করবে না, কিন্তু এই দিলীপ ঘোষ তার পাপের ফল ভুগবে এবং হিন্দুরা এদেরকে দৌড় করিয়ে মারবে এবং বিজেপিকে বাংলা থেকে মুছে দেবে হিন্দুরা। মুসলমানরা তো বিজেপিকে ভোট দেয় না আর কোনোদিন দেবেও না। যে হিন্দুরা এনেছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর এই দিলীপ ঘোষের মতো যদি মানুষ ক্যাবিনেট মন্ত্রী হয়, ওর তো মাঝে ভিডিও বেরিয়েছিল, ওই অফিসে কি করছিল তার ভিডিও আমরা দেখেছি, তাহলে এইরকম চরিত্রবান মানুষ যদি হিন্দুদের নেতা হয়, হিন্দু জাতির যদি এরা নেতৃত্ব দেয়, তাহলে এদের দ্বারাই হিন্দু সমাজের সর্বনাশ হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে। আগামী দিনে মিলিয়ে নেবেন, হিন্দুরা এদের দৌড় করাবে, এদের মারবে। মুসলমানদের শেষ করার স্বপ্ন পৃথিবীর অনেক শক্তির আছে, তারা আজকে নাকানি চোবানি খাচ্ছে। আমরা কারো দয়ায় নেই, ভারতবর্ষে আমরা পরিশ্রম করি, আমরা সংবিধান মেনে, আইন মেনে এই দেশকে স্বাধীনতা দিয়েছি এবং আগামী দিনে দরকার হলে আরও রক্ত দেবো ভারতের স্বাধীনতা রক্ষার জন্য। কিন্তু দিলীপ ঘোষের মতো মানুষ কাল থাকবে না। শুধু ক্ষমতায় থাকবে তা নয়, মান সম্মান শক্তি সম্মান কিছু থাকবে না। আজকে জ্যোতি বসুর, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে দেখে যদি শিক্ষা না নেন, এই বাংলায় কংগ্রেস শূন্য হয়ে গেছিল, এই বাংলায় বামফ্রন্ট শূন্য হয়েছে, এবারে তৃণমূল শূন্য হবে, তাহলে বিজেপি কি শূন্য হবে না? বিজেপিও একদিন শূন্য হবে এবং এই দিলীপ ঘোষের মতো অহংকারী মানুষদের জন্য বিজেপি খুব তাড়াতাড়ি উচ্ছেনে যাবে, উঠে যাবে। বাসন্তীর বুকে যত মুসলমানরা ফিশারি করে আছে, সেই ফিশারি গুলো মুসলমানদের লাথি মেরে দূর করে হিন্দুদের জায়গায়, হিন্দুদের সম্পত্তি হিন্দুদেরকে ফিরিয়ে দিতে হবে আর মুসলমানদের লাথি মেরে দূর করে দিতে হবে। এগুলো এখনো হয়নি কেন? এগুলো এক্ষুনি হওয়া উচিত। মুসলমানদের সঙ্গে কুত্তার মতো ব্যবহার করতে হবে। ভোটের পর অনেক জায়গায় টোটো প্রচার হচ্ছিল, মুসলমানরা ভয় পাবেন না, এইটা মুসলিম বিরোধী সরকার না। এবং এখন দেখবেন ফারাক্কার একজন ওই রিটায়ার্ড এমএলএ আছে মনিরুল ইসলাম, সে বলছে বিজেপি মুসলিম বিরোধী না, আমি একটু ওদের কাছে গেছিলাম, আমাকে বুকে টেনে নিয়েছে।
তো এখন বিজেপির বুকে আছে। তাহলে এই যে পুরো ভারতবর্ষ এমনকি বিদেশেও প্রধানমন্ত্রীকে যে প্রশ্ন করছে আপনারা সাংবাদিকদেরকে স্বাধীনতা দিচ্ছেন না, সংখ্যালঘু খ্রিস্টান মুসলিমদের উপরে কোণঠাসা করে দিয়েছেন, অত্যাচার করছেন, উৎপীড়ন করছেন, কিন্তু মনিরুল ইসলামের মনে হচ্ছে বিজেপি মুসলমানদের খুব ভালোবাসে। তাহলে এইরকম যদি মানুষ থাকে চাটুকার, এদের থেকে সাবধান হতে হবে। এবং যে ভদ্রলোকের কথা বলছেন, ভদ্রলোক না ছোট লোক, যে মাইকে বলছে মুসলমানদের সঙ্গে কুত্তার মতো ব্যবহার করতে হবে, একে প্রমোট করছে, একে স্বাধীনতা দিচ্ছে এই দিলীপ ঘোষ, এই শুভেন্দু অধিকারী, এরা মুসলিমদের বিরুদ্ধে উৎপীড়ন নামিয়ে আনার জন্য এদেরকে উৎসাহিত করছে। তাই এদের বিরুদ্ধে কোনো কেস নেই, অ্যাকশন নেই, আর মুখে বলে আমরা ধর্ম দেখব না, ভাষা দেখব না, জাতি দেখব না, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে। তাহলে এই তাদের নিরপেক্ষতা। তাহলে আগামী দিনে আমি বলবো বাংলার মানুষকে, এটা শুধু মুসলমানের উপরে বিপদ না, বাংলার মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, হকার মানুষ, শ্রমিক মানুষ, কৃষক মানুষ, সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। এই বিজেপি সরকার হিন্দুর সরকার নয়, এরা কর্পোরেট সরকার, এরা বড় লোকদের সরকার, গরিবের শত্রু। অতএব সমস্ত গরিব মানুষকে এক হতে হবে, সাধারণ মানুষকে এক হতে হবে। এবং আমি মনে করি বাংলার মানুষের প্রতি আমি বিশ্বাস রাখি, হিন্দু মুসলমান সকলের ক্ষেত্রে, তারা নিজেদের মধ্যে বিভাজন করবে না, সংঘাত করবে না, শত্রুতা করবে না। এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এরা চাচ্ছে রাজ্যের শান্তি বিঘ্নিত করে, মানুষকে ভীত আতঙ্কিত করে, কোণঠাসা করে দিয়ে লুটের রাজত্ব চালাবে। আমরা কোনো মতে সেটা হতে দেব না। এই সময় মুসলিমদের কোনো আন্দোলনে পথে নামা উচিত হয়নি। কারা উস্কানি দিয়ে ভুল প্রচার করে নামিয়েছে, আমরা তাদের নামও জানি না, কোন সংগঠন কোন ব্যক্তি এই জমায়েত করেছে। যারা ডেকেছিল তাদের উদ্দেশ্য ছিল রাজনৈতিক একটা অশান্তি তৈরি করা। কিন্তু কিছু মুসলমান যে দাবি নিয়ে এসেছিল, একটা কুরবানির অধিকার নিয়ে, আর 2 নম্বর বুলডোজারের বিরুদ্ধে, কিন্তু তারা সংখ্যায় ছিল খুব অল্প। প্রথম থেকে পুলিশ ছিল বিশাল সংখ্যায়, কিন্তু দীর্ঘ সময় ধরে তাদের জমায়েত করে, এবার সোশ্যাল মিডিয়ার যুগ, ক্যামেরায় দেখছে লোক জমায়েত হয়েছে, আরও লোক উৎসাহিত হয়ে চলে যাচ্ছে। 7 পয়েন্টের আশেপাশেই কয়েক লক্ষ মানুষ বাস করে, সেখানে জমায়েতটা হতে দেওয়ার পর প্রথম লাঠিচার্জ করে পুলিশ, তারপরে কিছু লোক বিক্ষিপ্ত ইটপাটকেল চালায়। আমি এই ইটপাটকেল ছোড়াটাকে সমর্থন করছি না, কিন্তু পুলিশ এই ক্যাওসটা অ্যাকচুয়ালি তৈরি করলো, অনেক আগেই ওদের সরিয়ে দেওয়া যেত। এবং তারপর যেটা ঘটনা ঘটে যাওয়ার পর লাঠিচার্জ করেছে, ঠিক আছে, পুলিশের ওটা ডিউটি, জনগণকে বিচ্ছিন্ন করা, রাস্তা পরিষ্কার করা, কোনো আপত্তি নেই। কিন্তু পরের দিন 4 জন মুসলিমকে হ্যান্ডকাপ পরিয়ে রাস্তায় বিশাল বাহিনী নিয়ে মার্চ করা হচ্ছে, এটার কোনো প্রয়োজন ছিল না। কারণ পুরো ঘটনাটা সিসিটিভি ক্যামেরার আন্ডারে হয়েছে, অতএব কীভাবে কী ঘটেছে সবটা জানে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী ছিল। অতএব এমন কিছু বিষয় আবিষ্কার করার ছিল না। পুনর্গঠন, রিকনস্ট্রাকশন হয় কি, কোনো গোপন জায়গায় কোনো মার্ডার হয়েছে, সেই মার্ডারের ক্লু বার করার জন্য রিকনস্ট্রাকশন করা হয়, তথ্য মেলানো হয়, যুক্তি মেলানো হয়, ফরেন্সিক ল্যাব তার এভিডেন্সগুলোকে ম্যাচ করা হয়। এখানে তো এরকম কিছু না, ইটপাটকেলে কখনো ঘটনা এরকম ঘটে। এটা আসলে মুসলিম সমাজকে অপমানিত করার জন্য শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পাক সার্কাসের স্পট হয়ে গেলেন, যেন মনে হয় কত বড় দাঙ্গা হয়েছে। এখানে তো কোনো হিন্দু মুসলমান ব্যাপার হয়নি, এমন কিছু কারো প্রাণনাশও হয়নি, কেমন কিছু পুলিশের গাড়িতে আগুনও লাগানো হয়নি, কিছুই হয়নি। ইটপাটকেল ঘটনাটাকে এত বড় করে দেখা হচ্ছে এবং বলছে এটা কাশ্মীর সঙ্গে তুলনা করে, কাশ্মীরে ইটপাটকেল বন্ধ হয়ে গেছে, এখানেও বন্ধ হবে। মানে কাশ্মীরকে যেভাবে শায়েস্তা করেছি সেইভাবে এদেরকে শায়েস্তা করে দেবো। মাথায় সবসময় মুসলমান, কাশ্মীর, পাকিস্তান এইসব ঘুরে বেড়াচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রী যদি এত বায়াস হয়, আমি বলুন এইখানে শুধু মুসলিমদের অপমান, মুসলমানরা কিন্তু এখনও আন্দোলনে নামেনি, ভাবছে না। নতুন সরকার এসছে, তারা কাজ করুক, মুসলমানরা বুঝবে, ভাববে, সিদ্ধান্ত নেবে। আন্দোলন করার যখন সময় হবে মুসলমানরা আন্দোলনও করবে। কিন্তু এই ঘটনাটাকে তিলকে তাল করা হয়েছে, এবং যে ওই রুট প্যারেড যেটা করানো হলো বলে ঘটনার পুনর্গঠন, এইটা একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে এইটা করা হয়েছে মুসলমানদেরকে অপমানিত করার জন্য, যে দেখো তোমাদের আমরা কী হাল হতে পারি। বাকি যে অনেক জায়গায় ভায়োলেন্স হচ্ছে, অস্ত্র নিয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে যাচ্ছে, ওই সেখানে কোনো লাঠিচার্জও নেই, সেখানে কোনো আক্রমণ নেই, সেখানে কোনো গ্রেফতার নেই, সেখানে কোনো ঘটনার পুনর্গঠন করার কোনো ব্যাপারও নেই। তাহলে পুলিশ প্রশাসন যদি সরকারের বিজেপির এজেন্ডা পুরো করার জন্য হিংসা চড়ায়, এই হিংসায় শুধু মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে না, বাংলা ক্ষতিগ্রস্ত হবে, সরকার ক্ষতিগ্রস্ত হবে, রাজ্যের এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, এবং তার মাসুল সবাইকে গুনতে হবে।